भक्तिर भगीरथ नित्यलीला प्रविष्ट विष्णुपाद सच्चिदानंद श्री सुलभ भक्तिविनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद और शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो। तो যাই হোক सभाয় उपस्थित द्विदंडीपाद वैष्णव वृंद वैष्णवी वृंद मातृमंडली सज्जन वृंद तथा स्थानीय बासिंदा वृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकल आमार प्रति प्रसन्न हो। तो যাই হোক আমরা অন্যান্য বৎসরে কয়েক বৎসরের ন্যায় এই বংশী কোল্ড স্টোরেজ ময়নাগড়ে শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আজকে অনেকগুলো তিথি, সরস্বতী পূজা, বসন্ত পঞ্চমী, আজ থেকে বসন্তের হোলি শুরু হয়ে গেল। আবার বিশেষ করে বিষ্ণুপ্রিয়াদের আবির্ভাব, যিনি ছিলেন দ্বারকাতে সত্যভামা, তিনি এখানে বিষ্ণুপ্রিয়া রূপে এসেছেন। আর সে বিষ্ণুপ্রিয়া রাধারানীরই অবতার। उमा रमा शची सत्ता रुक्मिणी चंद्रा रुक्मिणी राधा अवतार स अम्नाय बाणी। এই ব্যাপারে এই জন্য আমাদের কাছে খুবই দিনটা আনন্দের দিন। আর আমরা ছোটবেলা থেকেই এই দিনটা তখন তো পালন করতাম। সরস্বতী পূজা হবে, স্কুলে খাওয়া দাওয়া হবে, লুচি আলুর দম হতো স্কুলেতে, হতো কিনা? এখন হয়তো আমাদের অনেকদিন আগেকার কথা, আমি যখন স্কুলে পড়তাম এসব হতো। আমি যেতাম না, কিন্তু এসব আনন্দ হতো সব। আমাদের স্কুলের যিনি প্রধান শিক্ষক ছিলেন তার নাম ছিল রাধা কৃষ্ণ ভট্টাচার্য, এরকম নাম ছিল। আমরা বলতাম রাধা কৃষ্ণ প্রভু, মানে রাধা কৃষ্ণ বাবু। তিনি আসতেন, সরস্বতী পূজা করতে আসতেন। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, এইভাবে মন্ত্র পড়তেন, আমাদের পুষ্পাঞ্জলি দেয়াতেন। এই সচন্দন সপুষ্প পুষ্পাঞ্জলি, এইভাবে মন্ত্র পড়তেন। এখন আমাদের পরিবেশটা পাল্টে গেছে, বিচারটাও পাল্টে গেছে। আমরা চিন্তা করবো শুদ্ধা সরস্বতী কি? শুদ্ধা সরস্বতী আমরা যেভাবে পূজা করতাম, সেটা যেরকম সাধারণ লোক পূজা করত। যেমন আজকে একটা ব্রাহ্মণ কমসে কম 20 থেকে 25 খানা সরস্বতী পূজা করবে নাকি? পূজা হয়। একটা পূজা করতে মানুষের সময় অনেক লেগে যায়, 4-5 ঘন্টা লেগে যায়। এই 3-4 ঘন্টার মধ্যে 20 খানা 25 থেকে সরস্বতী পূজা করবে। কিভাবে পূজাটা হবে? এটা হয়ে গেছে প্রফেশনাল পূজা হয়ে গেছে। কিন্তু আমরা এখানে প্রফেশনাল ভক্ত হতে আসে নাই, পেশাগত ভক্ত নই। আমরা হৃদয়ের অন্তঃকরণ থেকে ভক্তি করতে চাই, আর ভক্তি করিও। তো আজকের এই যে সরস্বতী পূজা, আমরা জানি সরস্বতী হচ্ছে জ্ঞানদাতা,
মানে জ্ঞানের দেবী, যিনি আমাদের জ্ঞান প্রদান, বিদ্যা প্রদান করেন না। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিদ্যে কমল লোচনে, তারপরে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বিদ্যাং দেহি। তো এইভাবে আমরা সব করতাম। তো আমরা যখন জানলাম জ্ঞানের উৎস ভগবান, সমস্ত কিছু এই পৃথিবীর উৎস ভগবান, সবটাই ভগবানের। ভগবান প্রথমে জ্ঞান দিয়েছিলেন কাকে? ব্রহ্মাকে দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। ভগবান প্রথমে ব্রহ্মাকে জ্ঞান দিয়েছিলেন। সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা, যখন তিনি সম্পূর্ণরূপে কিম কর্তব্যবিমূঢ় হয়ে গেলেন, দেখলেন যে আমি তো এখানে এসেছি, শুধু জল আর জল দেখছি। পদ্মজনী ব্রহ্মা, পদ্ম ফুল থেকে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে ব্রহ্মা স্বয়ম্ভু। আমরা সকলেই কি যে করব সেটা জানি না, শুধু করে চলি, সব কিছু করে চলেছি। আমাদের করা উচিত কি? মানুষ তো হয়েছি, মানুষ শরীর তো পেয়েছি, মানুষ হয়েছি, তো এটা আমরা করে চেষ্টা করছি। আনন্দ পাওয়া গেছে কি? কেন? এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত হানাহানিকর ভোগময় ভৌতিক ভূমিতে আমরা পড়ে আছি। যেখানে হানাহানি আছে সেখানে প্রতিযোগিতা আছে, যেখানে প্রতিযোগিতা আছে সেখানে দুশ্চিন্তা আছে, যেখানে দুশ্চিন্তা আছে সেখানে দুঃখ রয়েছে। এই জন্য বললাম দুঃখ যন্ত্রণাগ্রস্ত হানাহানিকর এই ভৌতিক জগতে আমরা মানুষ শরীর নিয়ে এসেছি। সবাই মনে করি সুখী হব, চির আনন্দ পাব, কিন্তু চির আনন্দ মেলে না। ক্ষণিকের একটু সুখ মেলে, যে সুখটাকে আবার পরবর্তীতে দুঃখে পরিণত হয়ে যায়। যে সুখের পরিণতি দুঃখ, কখনো সুখ বলা যাবে কি? যে সুখটা মনে হয় সেটাকে আমাদের ভক্তিবিনোদ ঠাকুরের ভাষাতে বলছেন, আমাদের অনেক দুঃখ রয়েছে, অনেক অভাব রয়েছে। এই দুঃখ অভাবের ক্ষণিক নিবৃত্তি হলে আমরা সুখ বলে মনে করি। দুঃখ অভাবের ক্ষণিক নিবৃত্তি হলে সুখ বলে মনে করি। তো আমরা এখন এই যে ব্রহ্মা, যিনি সৃষ্টির প্রথম জীব, তিনি নিজেই কনফিউশন, মনে হচ্ছে কিম কর্তব্যবিমূঢ় হয়ে গেলেন। তো তিনি নিচে দেখলেন একটা পদ্মের নাল উঠে গেছে। তো দেখলেন এই পদ্মের নালটার উৎস কোথায় আছে। নিচে নামলেন, দেখতে পেলেন না। কেন? এই বুদ্ধির কারখানায় তৈরি বুদ্ধি দিয়ে, ভৌতিক বুদ্ধির কারখানায় তৈরি বুদ্ধি দিয়ে ভগবানকে জানা যাবে না। ভগবানকে জানতে গেলে প্রথম প্রয়োজন শরণাগতি। যখন ব্রহ্মা চারদিকে দেখলেন কিছু করার নেই, উৎস জানতে পারলো না, উঠে এলো, আবার পদ্মের উপর নিয়ে উঠে এলো, তখন চিন্তা করতে লাগলো কি করব আমি। তখন সমুদ্রের ঢেউয়ের ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো, তপো তপো তপো, তপস্যা করো তপস্যা করো তপস্যা করো। সে ব্রহ্মা তখন তপস্যা করতে লাগলেন। আর তপস্যায় সিদ্ধি হলো ব্রহ্মার। ভগবান তখন তাকে
কি বললেন? প্রথমে বললেন জ্ঞানং পরমগুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যং তদঙ্গঞ্চ গৃহাণ গদিতং ময়া यवानहं यथा भावो यद रूप गुण कर्म कहा तथैव तत्व विज्ञान मस्तुते मदनुग्रहात्। অর্থটা কি? হে ব্রহ্মা, ভগবানের প্রথম ডায়ালগ বাক্য এই জগতের কাছে ভগবান প্রথম বাক্য দিলেন, বাক্য বলতে শুরু করলেন কাকে? ভগবানের প্রথম সৃষ্টি জীব মানুষ মানে ব্রহ্মা। বললেন হে ব্রহ্মা, আমি তোমাকে জ্ঞান দিচ্ছি। জ্ঞানং, কি জ্ঞান? পরম গুহ্যং, অত্যন্ত গোপনীয় জ্ঞান, অত্যন্ত গোপনীয় জ্ঞান। কিন্তু তারপর বললেন আমি জ্ঞান দিলেই তুমি তো বুঝতে পারবে, সেটা হবে না। এই জন্য আমি তোমাকে এই জ্ঞানটা ভালো করে বুঝবার জন্য আশীর্বাদ করছি, আমার আশীর্বাদ গ্রহণ করো। না বলছে পরপর বলছে জ্ঞানং পরম গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম, অত্যন্ত গোপনীয় জ্ঞান আমি তোমাকে দিচ্ছি যেটা বিজ্ঞান সম্মত। তারপর স্বরহস্য, এখানে আমার রহস্য লুকিয়ে আছে। রহস্য জানেন তো? রহস্য মানে সহজে বোঝা যায় না। ভগবানের প্রত্যেকটা লীলা জন্ম থেকে শুরু করে অন্তর্ধান পর্যন্ত ভক্তিমান না হলে ভগবানের লীলা বোঝা অসম্ভব ব্যাপার। আমরা দেখতে পাই যে ভগবান আবির্ভূত হলেন। আজ গোটা পৃথিবীতে যদি দেখা যায়, জিজ্ঞাসা করা যায়, ও এই যে কানে বাজছে না, হচ্ছে না, সব মানে ডিসগাস হয়ে যাচ্ছে। যদিও মহামন্ত্র বারণ করা যাবে না নাকি? যাই হোক, যদিও আমরা চেষ্টা করি ভগবানের কথা বুঝে নেব, জেনে নেব, কিন্তু যতক্ষণ না আমরা শরণাগত হতে পারছি ততক্ষণ ভগবানকে বুঝতে পারবো না। সে ব্রহ্মাকে এই জন্য বললেন আমি তো আশীর্বাদ দিচ্ছি, গ্রহণ করো। তো সেই ব্যাপারে যদি একটু লক্ষ্য করা যায়, দেখা যায় যে ভগবানের জন্ম থেকে শুরু করে অন্তর্ধান পর্যন্ত অনেক লীলা করেছেন। তো জন্মলীলা সম্বন্ধে আমরা গোটা পৃথিবীর মানুষ জানে কি, প্রায় সব মানুষ জানে কি, ভগবান মথুরাতে কংসের জেলে জন্মগ্রহণ করে। এটাই তো জানেন নাকি? বলুন, এটা জানেন তো? হ্যাঁ কি না? তাই কিন্তু কংসের জেলে জন্মগ্রহণ করে শুধু এটাই? হরিবংশ পুরাণ কি বললেন? হরিবংশ পুরাণে ব্যাসদেব বলছেন ভগবান কংসের জেলেও জন্ম লাভ করেছেন, মানে আবির্ভূত হয়েছেন, জন্মলাভ করেন নাই। আর প্রকৃত জন্মলাভ করেছে যশোদার গর্ভে। যশোদার গর্ভে জন্ম লাভ করেছে। যশোদা আর নন্দ মহারাজ বহুদিন বিবাহ হয়েছে, সন্তানাদি নেই। প্রত্যেক দিন কাত্যায়নী দেবীর কাছে যান আর প্রার্থনা করেন, বাবু আসুন, প্রার্থনা করেন যে ভগবান আমাদের সন্তান দিন। হঠাৎ নন্দ মহারাজ যশোদা দেবী দুজনই স্বপ্নে দেখলেন, বাবু এখানে আসুন, স্বপ্নে দেখলেন কি যে একটা
নীল রঙের ছোট্ট শিশু, নীল রঙের ছোট্ট শিশু নন্দ মহারাজের কোল থেকে যশোদার কোলে ঝাঁপ দিচ্ছে, আর যশোদার কোল থেকে নন্দ মহারাজের কোলে ঝাঁপ দিচ্ছে। তখন তার পরের দিন যশোদা দেবী নন্দ মহারাজ দুজনে গিয়ে সেই কাতারিন দেবীর কাছে বললেন, হে দেবী, সত্যি করেন আমাদের আপনি সন্তান দিন, তা ওই সন্তানটা আমরা চাই, যে সন্তানটা আমরা কাল স্বপ্নে উভয়ই দেখেছি। নন্দ মহারাজ যশোদা দেবী দুজনই দেখেছি স্বপ্নে। তারপর থেকে যশোদার গর্ভধান হয়ে গেল, সন্তান বাড়তে লাগলো। আর ঠিক সময় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাত্রির 12টার সময় যশোদার গর্ভ থেকে প্রথম হলো যোগমায়া। যোগমায়ার প্রভাবে সবাই শুয়ে পড়লেন, সবাই ঘুমিয়ে পড়লেন, আনন্দিত হয়ে গেল। তারপরে হলো কৃষ্ণ। ভগবান যেখানে যান প্রথমে যোগমায়াকে পাঠিয়ে দেন, তো আসুন না, আমরা হয়ে গেছে তখন, তখন তো যাবো আমরা, তো মালা নেই। আসলে মালা ফাড়া দিতে হবে না বাবু, মালা দিতে হবে না। ও তো যাই হোক, তো হলো কি, কৃষ্ণ আবির্ভাব হলেন, কৃষ্ণ আবির্ভূত হলেন। আবার সেই একই সময়ে কংস জেলে থাকা দেবকী এবং বসুদেব দুজনের কাছে আবির্ভূত হলেন ভগবান চার হাত নিয়ে। ওখানে বিষ্ণু, এখানে কৃষ্ণ। কিন্তু আবার দেবকী আর বসুদেব দুজনে বললেন, প্রভু আপনার ঐশ্বর্যময় মূর্তি, আপনি স্বাভাবিক হয়ে যান। দু হাত হলো, চার হাত থেকে 2 হাত হয়ে গেল। তারপরে নির্দেশ মতো একটা ধামায় করে নিয়ে নন্দ মহারাজের জেল তো সবসময় লক থাকে, পাহারা থাকে, পাহারাদার শুয়ে ঘুমিয়ে পড়লো। জেলের তালা খুলে গেল, গেট খুলে গেল, অটোমেটিক ভাবে, মানে স্বতঃস্ফূর্ত ভাবে খুলে গেল, চলে গেলেন। আবার যে মুহূর্তে বসুদেব ধামায় করে ওই বাসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছে, বাসুদেব কৃষ্ণ মানে বিষ্ণু, বাসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন, যে নন্দ মহারাজের ভবনে প্রবেশ করলেন, এই কৃষ্ণ আর যশোদার কৃষ্ণ দুজনে একসঙ্গে মিলে গেলেন, এক হয়ে মিলে গেলেন। বসুন, এই যে রহস্যটা আমাদেরকে জানালেন কে? আমাদের ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, কৃষ্ণের দ্বারে বিষ্ণু করে অসুর সংহারে। কৃষ্ণ বিষ্ণু এক হয়ে গেল, আর বৃন্দাবনে যত অসুর মারছে আমরা দেখছি তো কৃষ্ণ মারছে, কিন্তু বস্তুত কৃষ্ণ মারছে না, বিষ্ণু মারছে কৃষ্ণের শরীরে। আমি এখন ছেড়ে দেবো, আপনি বলবেন, আপনি বলবেন। তো বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, মানে কৃষ্ণের দ্বারে বিষ্ণু করে অসুর সংহারে। কথাটা বুঝতে পেরেছেন? আমরা বাহ্য দৃষ্টিতে দেখছি কৃষ্ণ অঘাসুরকে মারলো, বকাসুরকে মারলো, কাকাসুরকে মারলো, সমস্ত অসুরকে মারছে, কিন্তু একটা কৃষ্ণ মারে না, সব বিষ্ণু মারছে। এই যে তত্ত্বটা, এই যে গোপনীয় কথাগুলো কে বলতে পারে? সাধারণ লোক যেটা দেখছে সেটা বলতে পারে, কিন্তু ভক্তির চোখে
শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, মহামুনি বেদব্যাস, তিনি আমাদেরকে এসব জানালেন। এটা হচ্ছে স্বরহস্যম, আমার জন্ম রহস্য, প্রত্যেকটা লীলা রহস্য। তদকঞ্চন গৃহান গদিত মায়া। আমি বলতে যাচ্ছি, তুমি শোনো। তারা বলছে আমি বললেই যে তুই বুঝতে পারো, সেটা বুঝতে হবে না। জবান অহং যথা ভাব যদ্রূপ গুণ কর্ম কহ। যেমন ধরো আমার রূপ, আমার গুণ, আমার লীলা, এটা বললে তুই বুঝতে পারবে না। তোমাকে বোঝাবার জন্য আমি তো আশীর্বাদ দিচ্ছি, আশীর্বাদটা গ্রহণ করো। এটাই অর্থ। যবান অহং যথা ভাব যদ্রূপ গুণ কর্ম কহ তথৈব তত্ত্বজ্ঞানমস্তু তে মদনুগ্রহাৎ। মদনুগ্রহাৎ, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, এটা গ্রহণ করো, আমার অনুগ্রহ গ্রহণ করো। এই জন্য অনুগ্রহ আশীর্বাদ না হলে আমার উপলব্ধি হবে না, অনুভব হবে না। অনুগ্রহ যদি ভগবানের হয় তো অনুভব হবে, অনুগ্রহ নেই ও অনুভব হতে পারে না। তারপরে বলতে লাগলেন আসল তত্ত্বটা, পৃথিবীর তত্ত্বটা বললেন। কি বললেন? অহমেবাস্মৈবগ্রে নন্যজ্জৎ সদসৎ পরম পশ্চাদহং যদচ্ছ। প্রভু প্রভু বসুন, আপনাকে বলতে হবে, আপনি এখানে বলুন না, আমি বলবো না, আমাকে যেতে হবে তো। আপনি এখানে প্রসাদ কেন? আমরা হয়ে গেছে, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখান থেকে বলুন না, আপনি এখানে বলুন। অহমেবাস্মৈবগ্রে নন্যজ্জৎ সদসৎ পরম পশ্চাদহং যদচ্ছ যো বশিষ্যতে সস্যহম। এর তিনটে, এই শ্লোকের মধ্যে 3টে অহম অহম ব্যবহার করলেন। মানে সৃষ্টির আগেও আমি ছিলাম, এখনো আমি আছি। অহম একটা শব্দ, অহম আমি। অহম এবাস্মৈবগ্রে নন্যজ্জৎ সদসৎ পরম পশ্চাদহং যদচ্ছ যো বশিষ্যতে সস্য। 3টে অহম আছে। সৃষ্টির আগেও আমি আছি, এখনো আছি, ধ্বংসের পরেও থাকবে। ভগবান নিজে বলছেন ঋত্যর্থং যত প্রতীয়েত ন প্রতীয়েত চত্মনি তদ বিদ্যদ মনোমায়াং যথা ভাসো যথা তমঃ। মায়া আমার থেকে এসছে, কিন্তু আমি মায়াতে নেই, আমি নিয়ন্ত্রণ করি। যথা মহান্তি ভূতানি ভূতেষু চর্বচস্বনু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু নবশ্যম। সমস্ত জীব আমার থেকে আসছে, যেখানেই যাক না কেন আমাতেই ফিরতে হবে, আর কোথাও যাওয়ার জায়গা নেই। জীবের গতি ভগবানেতে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সংসার গতিতে ঘুরবে, সংসার চক্রে ঘুরবে। কভু রাজা, কভু প্রজা, কভু কীট, কভু পশু, ঘুরবে। উপায় নেই, ভগবান ছাড়া জীবের কোনো আর গতি নেই। যথা মহান্তি ভূতানি ভূতেষু চর্বচস্বনু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু নবশ্যম। এতাবদেব জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসনতমন অন্ময় ব্যতিরেকভ্যম যৎসৎ সর্বত্র সর্বদা। ইতন্মতং সমাতিষ্ঠ পরমেণ সমাধিনা ভবন কল্প বিকল্পেষু ন বিমজ্জতি করেহিচিৎ। ব্যাস,
সবার সমস্যার সমাধান করে, সমস্ত তত্ত্বটা, সৃষ্টির তত্ত্বটা এখানেই সব আছে। যাই হোক, পরে আলোচনা করব আমরা। এখন আমি অনুরোধ করবো বাবুকে কিছু, কারণ আমাদের এখনই প্রসাদ পেয়ে আবার যেতেও আমাকে পূর্ণগ্রামে যেতে হবে। এখন পূর্ণগ্রামের আগে আমাকে জগন্নাথ বাবু, মানে হচ্ছে ম্যানেজার বাবু, উনি বলছেন যে আমার বাড়িতে যেতে হবে। ভাবছি ওখানে গিয়ে ওখান থেকে চলে যাবো ওখানে, নাকি? হ্যাঁ, যাই হোক, বেশি সময় নেওয়া যাবে না। এখন এখানে বাবু আছেন। বাবু আমরা বলি বটে, কিন্তু ওর নাম, আসল নাম হচ্ছে মুরলীধর প্রভু। উনি হতে পারেন ব্যবসাদার, কিন্তু উনি আসল ব্যবসাদার। ওনাকে বলতে, ওনাকে যদি অম্বরীশ মহারাজ বলা যায় তাহলে উত্তক্তি হবে না। অম্বরীশ মহারাজের অনেক ঐশ্বর্য ছিল, কিন্তু ঐশ্বর্য ওনাকে, মানে ঐশ্বর্যের আসক্তিতে উনি ছিলেন না। আমাদের বাবুও তাই। ভক্তিস্বরূপ ভাগবত গোস্বামী মহারাজের চরণাশ্রিত, তো ওনার উপলব্ধি রয়েছে এই বাস্তব জীবন সম্বন্ধে। যেন আমি অনুরোধ করছি বাবুকে হরিকথা শুনিয়ে, হরিকথা বলে আমাদের কর্ণরন্ধ্রকে সুধা বর্ষণ করুন। কর্ণরন্ধ্র দিয়ে আমাদের হৃদয়তে সুধা বর্ষণ করতে বলছে। হরিকথা সুধা। হরে কৃষ্ণ। প্রভু বলুন।